স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় দ্বাদশ 2 চলক বিশিষ্ট সহজ সমীকরণ এর 12.3 অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে দুটি সমীকরণকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো লৈখিক পদ্ধতি বলতে কি বোঝায়, 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ লৈখিক পদ্ধতিতে সমাধান। লৈখিক পদ্ধতি কি আগে দেখি। 2 চলক বিশিষ্ট একটি সরল সহজ সমীকরণে বিদ্যমান ও এর সম্পর্কে চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এই চিত্রকে ওই সম্পর্কের লেখচিত্র বলে। এই পদ্ধতিতে সমাধান করতে যে কোনো একটি চলককে বাম পাশে রেখে অন্য চলককে প্রতিস্থাপনের নিয়মে ডান পাশে আনতে হবে। ডান পাশের ভগ্নাংশ না হলে ডান পাশের চলকের যে কোনো মান ধরে বাম পাশের চলকের কমপক্ষে 3টি মান বের করতে হবে। আর যদি ভগ্নাংশ হয় তবে ডান পাশের চলকের এমন মান ধরতে হবে যাতে হিসাব করলে ভগ্নাংশ না হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আবার বলতেছি, দেখো, 2 চলক বিশিষ্ট একটি সরল সহজ সমীকরণে বিদ্যমান x ও y এর সম্পর্ককে চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এই চিত্রকেই ওই সম্পর্কের লেখচিত্র বলে। এখন এই লেখচিত্রের মধ্যে সমাধান করতে হলে প্রথমে একটা সমীকরণের একটা চলককে বাম পাশে, বাদবাকি চলককে ডান পাশে, বাদবাকি অংশকে ডান পাশে নিতে হবে এবং ডান পাশে যে চলকটা নেব সেই চলকের মান বসায়া বাম পাশের চলকের মান বের করতে হবে। ডান পাশে যদি ভগ্নাংশ না হয় তাহলে যে কোনো মান ধরলেই বাম পাশের চলকের মান বের হবে। আর যদি ভগ্নাংশ হয় তাহলে হিসাব করে এমন মান ধরতে হবে যাতে হিসাব করলে পরে ভগ্নাংশ না হয়। এইবার দেখো, 2 চলক বিশিষ্ট সহজ সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমাধান। আমি দুইটি সমীকরণ লিখছি, একটা 7x + 2y = 20, 3x - 4y = -6। 1 নং সমীকরণ হতে পাই। শিক্ষার্থীবৃন্দ, এই লেখচিত্রের মধ্যে সমাধানের প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে আমরা করব। 1 নম্বর সমীকরণ হতে পাই, তুমি ইচ্ছে করলে x এর মানও বের করতে বাম পাশে রাখতে পারো, y কেও বাম পাশে রাখতে পারো। মাঝে মাঝে আমি x কে বাম পাশে আর y কে বাম পাশে বিভিন্নভাবে করছি ওই সুবিধার্থে। তাহলে 7x + 2y = 20 বা 2y = 20, এটা এই পাশে এসে বাম পাশে x প্লাস ছিল, তাহলে বাম পাশে এসে কি হয়ে গেল মাইনাস। তাহলে 2y = কি হলো 20 - 7x বা y = 20 - 7x / 2। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো আমি ক্লাস 8-এও বুঝে আসছি। এখন সমীকরণটিতে x এর, আচ্ছা, বাম পাশে কোনটা আছে y আর ডান পাশে কোনটা x, তাহলে এই x এর মান বসা কার মান বের করব, y এর মান বের করব। তাহলে ডান পাশে কি আছে x আর বাম পাশে কি আছে y, তাহলে ডান পাশে যে x আছে x এর মান ধরে ধরে আমি y এর মান বের করব। এখানে ডান পাশে কি আছে ভগ্নাংশ আছে, তাই আমি x এর এমন মান ধরব যাতে উপরে ক্যালকুলেশন করে তাকে 2 দ্বারা ভাগ করা যায়, ভগ্নাংশ এড়িয়ে যাব। তাহলে এখন আমার হিসাব করে করে মান বসাতে হবে। দেখো, আমি যদি এই x এর মান 0 বসাই তাহলে কত হবে, 20 - 7 * 0 সমান 20 - 0 সমান 20। তাহলে উপরে কত হলো, x এর মান 0 বসা, x এর মান 0 বসা, উপরে 20 হলো।
এই 20 কে 2 দ্বারা ভাগ করা যায়। 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 10। 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10 হবে। তাহলে x এর মান 0 ধরলে বাইরে y এর মান কত আসলো? 10 আসলো। তাহলে এই x এবং 10 একটা ক্রোমোজোম। তাহলে এই দেখো x এর মান 10, এই x এর মান 0 আর y এর মান কত? 10। এইবার আমি যদি 1 বসাই, দেখো 20 বিয়োগ 7 ইন্টু 1, তাহলে কত হবে? চিন্তা করো, 20 বিয়োগ 7 7 সমান কত? কত? 13। এই 13 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? 13 কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা x এর মান 1 ধরব না। x এর মান 1 ধরব না। যদি ভাগ করা গেল নি তাহলে আমরা x এর মান ধরতাম। এইভাবে বিভিন্ন মান বসা যেটা মিলবে সেই মান নেব। এখন x এর মান যদি আমি 2 বসাই, এই যে 2 বসাই, দেখো আমি x এর মান যদি 2 বসাই তাহলে 7 দোকানে কত হবে? 14। 20 তে 14 বাদ দিলে কত হবে? 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে কত? 3 তখন হয়। তাহলে x এর মান 2 হলে y এর মান 3। আবার x এর মান 3 হয়, 3 7 21। 21 থেকে 20 বাদ দিলে -1। -1 কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে x এর মান 3 নেব না। x এর মান 4 ধরি, 4 ধরলাম এখানে। কয় ধরলাম? 4। 4 7 কত? 28। 28 থেকে 20 বাদ দেব, -8। -8 কে 2 দ্বারা ভাগ করলে -4। তাহলে x এর মান 4 হলে y এর মান -4। এইভাবে আমরা বসিয়ে দেখব কোন মান বসালে পরে উপরে ক্যালকুলেশন করে নিচেরটা দ্বারা ভাগ করলে পরে ভাগ করা যায়, মিলে যায়। সেই মানগুলো x এর সেই মানের জন্য y এর সেই মানটা। তাহলে x এর মান যখন 2 হয় তখন y এর মান কত হবে? 3। এইভাবে ক্যালকুলেশন করে দেখলাম। x এর মান যখন 0 তখন y এর মান কত? 10। x এর মান যখন 4 তখন y এর মান -4। সুতরাং সমীকরণটির লেখের উপর 3টি বিন্দু যথাক্রমে প্রথমটা 2, 3, তারপরে 0, 10, তারপরে 4, -4। এইবার একই নিয়মে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পারব। আবার 2 নং সমীকরণ থেকে পাই 2 নম্বর লিখলাম, বা -4y সমান -6, ওইটাকে ওই পাশে লিখলে পারে ও x কে ওই পাশে লিখলি প্লাস x, এই পাশে যা কি হয়ে গেল? মাইনাস। এইবার উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। বা y সমান 3x প্লাস 6/4। শিক্ষার্থীবৃন্দ, এটাও একটা ভগ্নাংশ। এটাও কি? এটাও একটা ভগ্নাংশ। তাই আমাকে মানগুলো এটা হিসাব করি। এটাও একটা ভগ্নাংশ, তাই আমাকে মানগুলো হিসাব করে বসাতে হবে। আমি যদি মান 1 বসাই, আবার একটু বুঝিলাম, মান যদি আমি 1 বসাই তাহলে 3 গুণন 1 যোগ কত? 6 ডিভাইডেড 4 সমান উপরে 3 যোগ 6 নিচে 4 সমান উপরে 9 নিচে 4। দেখো 9 কে 4 দ্বারা ভাগ করা যায় না। 9 কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাই x সমান আমি 1 ধরব না। x সমান আমি 1 ধরব না। তাহলে x সমান 2 ধরি। x সমান 2 ধরি। তাহলে দেখো 2 3 ইনটু 2 যোগ 6 ভাগ 4 সমান উপরে 6 যোগ 6 নিচে 4 সমান 12 ভাগ 4
সমান কত 3। পেয়ে গেছি। তাহলে x এর মান যখন 2 হইল তখন y এর মান বের হলো কত 3। তাই এখানে x এর মান 2 লিখলাম আর y এর মান 3 লিখলাম। তাহলে x এর মান 1 হলে পারে কিন্তু মিললো না, তাই নিলাম না। তাহলে x এর মান 2 এর জন্য এটা মিললো, নিলাম। এইভাবে আবার x এর মান যদি আমি -2 বসাই, দেখো তাহলে কি হবে 3 ইন্টু -1, 3 ইন্টু -2 যোগ 6 ডিভাইডেড 4। সেক্ষেত্রে যদি এই অঙ্কটা আমি ভালো করে বিস্তারিত বুঝে দিচ্ছি যাতে পরের অঙ্কগুলোতে আর এই সমস্যাগুলো না হয়। প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 প্লাস 6 ডিভাইডেড 4। উপরে 6 6 কেটে যাবে, প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, 0 ভাগ 4 সমান কত 0। হ্যাঁ মিলছে। তাহলে যখন x এর মান -2 তখন y এর মান 0। এই একইভাবে মান বসা দেখো x এর মান যখন 6 বসাবো তখন ক্যালকুলেশন করলে y এর মান 6। এইভাবে আমরা ভগ্নাংশ থাকলে পরে মানগুলো হিসেব করে বসিয়ে আমরা মান বের করব। ভগ্নাংশের মান আসলে পরে সমস্যা নাই, কিন্তু গ্রাফ পেপারে লেখচিত্র আকারে এটা একটু সমস্যা আছে, এই কারণে আমরা সবসময় ভগ্নাংশ এড়িয়ে যাব। সুতরাং সমীকরণটির লেখচিত্রের উপর তিনটি বিন্দু যথাক্রমে 2,3 -2,0 6,6 নিলাম। এইবার এই ভাষাটা প্রত্যেকটা লেখচিত্রের জন্য একই ভাষা, প্রত্যেকটা লেখচিত্রের জন্য কি একই ভাষা। তাহলে মনে করি x ও x পূরক ও y পূরক যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি, মানে এক গড়কে 1 গড়কে 1, x অক্ষ বরাবর 1 গড়কে 1, y অক্ষ বরাবর 1 গড়কে 1 ধরি। এখন সমীকরণে 1 থেকে প্রাপ্ত বিন্দুগুলো, এইগুলো সমীকরণে 1 থেকে পাইছি 2,3 0,10 4, -4 ছক কাগজে স্থাপন করি। এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া যায়। এটা হলো 1 নম্বর সমীকরণের সরলরেখা। এইবার একইভাবে সমীকরণ 2 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো কত 2,3 -2,0 6,6 স্থাপন করে এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে আরো একটি সরলরেখা পাওয়া গেল। তাহলে আগে যে সরলরেখাটা পেলাম সেটা 1 নম্বর সমীকরণের জন্য, পরের সরলরেখাটা 2 নম্বর সমীকরণের জন্য। এখন ছক কাগজে মানগুলো বসাই। এই হলো গা x অক্ষ, এটা কি x ও x পূরক, এটা কি x অক্ষ, y ও y পূরক, এটা কি y অক্ষ। শিক্ষার্থীবৃন্দ আমরা মান বসানো জানি, আমরা 7 বসাইছি, 6 এ বসাইছি, 7 এ বসাইছি, 8 এ বসাইছি, এইবার আমরা 9 10 এ আবার বসাবো। তাহলে মান বসানোর নিয়ম কি, প্রথমটাকে x এর মান বলে আর দ্বিতীয়টা কি y এর মান। x যদি পজিটিভ হয় কোণে যাবে ডাইনে যাবে, আর যদি নেগেটিভ হয় কোন দিকে যাবে বামে যাবে। y যদি পজিটিভ হয় y এর মান, তাহলে কোণে যাবে উপরে, অর্থাৎ 0 থেকে ডাইনে বামে আর 0 থেকে উপরে। আর যদি মাইনাস হয় তাহলে নিচে। শিক্ষার্থীবৃন্দ আমরা হিসাব করবো কোথায় থেকে, সব সময় মূল বিন্দু থেকে, অর্থাৎ 0 থেকে আমরা হিসাব করব। যেমন যদি দুটেই প্লাস চিহ্ন থাকে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কোণে ডাইনে উপরে,
প্লাস মাইনাস, এই ধরো প্রথমটা আছে মাইনাস আর দ্বিতীয়টা আছে প্লাস। মাইনাস প্লাস, তাহলে কোনে প্রথমটা মাইনাস থাকলে বামে, তাহলে বামে উপরে, বাম দিকে গিয়ে তারপর উপরের দিকে। যদি প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস থাকে তাহলে ডাইনে গিয়ে নিচে, ডাইনে গিয়ে নিচে। আর যদি দুটেই মাইনাস থাকে তাহলে বামে আর নিচে যাবে, বাম দিকে গিয়ে নিচে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো তো এই যে প্রথম সমীকরণের মান 2,3 দুইটাই যোগ, 2,3 দুইটাই যোগ, তাহলে দুইটা যোগ থাকলে কোন দিকে? ডাইনে উপরে। তাহলে কয় গড় ডাইনে? 2 গড়। কয় গড় উপরে? 3 গড়। দেখো ছোট ছোট 1 গড় 2 গড় ডাইনে আসলাম, 1 2 3 গড় উপরে গেলাম, তাহলে 2,3 দুটোই পেয়ে গেলাম। তারপর 0,10, 0 হলে পরে প্রথমটা তো 0 হয় ডাইনেও যাবে না বামেও যাবে না, আর দ্বিতীয়টা তো 0 হয় তাহলে উপরেও যাবে না নিচেও যাবে না। প্রথমটা কি আছে? 0, তাহলে এইখানেই। দ্বিতীয়টা কি আছে? প্লাস 10, তাহলে উপরের দিকে, তাহলে 10 গড় উপরের দিকে। তারপরে কত আছে? 4, মাইনাস 4, দেখো তো প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তাহলে কি ডাইনে নিচে, 4 গড় ডাইনে 4 গড় নিচে, 1 2 3 4 গড় ডাইনে আর এই 4 গড় নিচে। এই বিন্দু পেলাম। এখন এই তিনটে বিন্দু যোগ করে উভয় দিকে বর্ধিত করলাম, করে একটা সরলরেখা পেয়ে গেলাম। এই সরলরেখাটা কার? এই সরলরেখাটা হলো প্রথম সমীকরণের সরলরেখা। এই সরলরেখাটা কার? এই সরলরেখাটা প্রথম সমীকরণের সরলরেখা। তাহলে এটা কার? এর 1 নম্বর সমীকরণের সরল রেখা। তদ্রূপ আবার দেখি দ্বিতীয় সমীকরণের মান 2,3, তাহলে প্লাস দুটোই প্লাস, তাহলে 2 গড় ডাইনে 3 গড় উপরে। তারপরে মাইনাস 2 0, তাহলে 2 গড় বামে, 0 মানে ওইখানেই। তারপরে 6,6, তাহলে 6 গড় ডাইনে 6 গড় উপরে। তাহলে এই যে বিন্দু বললাম এই তিনটে বিন্দু যোগ করলাম, এই তিনটে বিন্দু যোগ করাতে এই তিনটে বিন্দু যোগ করায় যে সরলরেখাটা যোগ করে বর্ধিত করলাম, যে সরলরেখাটা পাইলাম, এই সরলরেখাটা কয় নম্বর সমীকরণের সরলরেখা? এই সরলরেখাটা 2 নম্বর সমীকরণের সরল রেখা। দেখো উভয় সরলরেখা পরস্পর এই পি বিন্দুতে মিলছে, তাহলে এই পি বিন্দুতে যেতে হলে 2 গড় ডাইনে 3 গড় উপরে, 2 গড় ডাইনে 3 গড় উপরে, 2 গড় ডাইনে 3 গড়, অর্থাৎ যেখানে মিলবে সেইখানে যাইতে কয় গড় কোন দিকে যাবে সেটা। এইবার সরলরেখাদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। লেখচিত্র থেকে দেখা যায় যে পি বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত? 2,3। সুতরাং নির্ণয়ের সমাধান x, y সমান 2,3, অর্থাৎ x অক্ষের দিকে 2 গড় আর y অক্ষের দিকে 2 গড়। এই হলো উক্ত সমীকরণ দুটির লেখচিত্রের মাধ্যমে সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কে আরো 3টা অঙ্ক আমি এখানে আলোচনা করব, এত বিস্তারিত আলোচনা করব না, কারণ একই নিয়মে সবকিছু একই নিয়ম। এখন ওই সমীকরণটার শুদ্ধি পরীক্ষা যদি বলে যে মানটা বের হলো সেই মানটা গুলো সঠিক কিনা, অর্থাৎ x এর মান 2 y এর মান 3 যে বের হয়েছে এই মানটা সঠিক কি না, এই সঠিকতা প্রমাণ করাকে বলে শুদ্ধি পরীক্ষা। আর এই শুদ্ধি পরীক্ষার জন্য সমীকরণের বাম পাশে আর ডান পাশে সমান দেখাতে হয়। বাম পাশে এবং ডান পাশে মান বসা x এবং y এর মান বসা যদি বাম পক্ষ ও ডান পক্ষ যদি সমান হয় তাহলে মনে করব যে মানগুলো ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে ক্ষেত্রে বাম পক্ষ 7x + 2y, 7x প্লাস কি 2y, তাহলে এখন এই x এর মান কত বাই করছি 2 আর y এর মান কত বের করছি 3, 7 আর 2 গুণন করব 14, 2 আর 3 গুণন করব 6,
এই 6, 14 আর 6 যোগ করব 20। তাহলে বাম পক্ষ কত হলো 20, আর ডান পক্ষে কত দেওয়া আছে 20। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষের একই মান বের হলো, তাহলে মানটা ঠিক আছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। অনুরূপভাবে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ লিখলাম, লিখে এই x এর মান বসাইলাম, y এর মান বসাই। 3 দুগুণা কত 6, 3 4 12, 12 থেকে 6 বাদ দেব -6। তাহলে বাম পক্ষে পেলাম কত -6, আবার ডান পক্ষেও দেওয়া আছে -6। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং নির্ণয় মান সঠিক। যে মানটা আমরা পেয়েছি এই মানটা সঠিক। এইভাবে আমরা যে কোনো সমীকরণের সঠিকতা প্রমাণ করতে পারি, যার নাম শুদ্ধি পরীক্ষা। এইবার 2 নম্বর অঙ্ক দেখো, 2x plus 5y সমান 1 এক নম্বর সমীকরণ, x plus 3y সমান 2 2 নম্বর সমীকরণ। এই একই নিয়মে এখন বলবো, অত বিস্তারিত না। এক নম্বর সমীকরণ হতে পাই 2x plus 5y সমান 1। এক নম্বর সমীকরণে y এর মান বামে রাখছিলাম আর x এর মান ডাইনে, আর এইবার করছি x কে ডাইনে, বাদ বাকি এটা বাদ। বা 2x সমান 1 minus 5y বা x সমান 1 minus 5y by 2, এটা একটা ভগ্নাংশ। তাই সমীকরণটিতে y এর কয়েকটি মান নিয়ে x এর অনুরূপ মান বের করি ও নিচের ছকে এ করি। এখন যদি আমি এখানে y এর মান 1 বসাইছি, জায়গা y এর মান কয় বসাইছি 1, আমি আর অত বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এটা y এর মান কত 1, দেখি একই নিয়মে বসাবো। 1 minus 5 minus 4 2, এটা কাটবো -2। তাহলে যখন y এর মান 1 তখন x এর মান -2। অনুরূপভাবে যখন y এর মান 1 বসাবো, ওইভাবেই ক্যালকুলেশন করলে পরে এটার মান 3 পাবো। x এর মান y এর মান 2 বসাইলে পরে x এর মান বের হয় না, y এর মান 3 বসাইলে পরে x এর মান -7 পেয়ে গেলাম। এখন এই সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2, 1, 3, -1, 7, -7, 3। আবার 2 নম্বর সমীকরণ থেকে একইভাবে x plus 3y সমান 2 বা x সমান 2 minus 3y। শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, ফলো করো, এখানে কিন্তু ভগ্নাংশ, ডান পাশে ভগ্নাংশ নাই, তাহলে তোমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যে কোনো y এর যে কোনো মান বসালেই x এর মান পাওয়া যাবে। আমি যদি y এর মান 0 বসাই, দেখো 2 - 3 into 0 সমান কত হয় 2 - 0 সমান 2। এটা তো কাটাকাটি করার কোনো ঝামেলা নাই। তাহলে যখন y এর মান 0 তখন x এর মান 2। অনুরূপভাবে যখন y এর মান 1, এটাকে 1 বসাবো, 2 - 3 into 1, 2 - 3, আর 3 এর থেকে 2 বাদ দিলে -1। যখন 1 বসাইলাম তখন x এর মান -1। যখন 2 বসাবো, 2 - 3 into 2 সমান কত 2 - 6 সমান -4। যখন 2 বসাবো তখন কি হবে -4। তাহলে ভগ্নাংশ না হলে পরেই সুবিধা, যে কোনো মান বসালে হবে। সুতরাং সমীকরণটি লেখের উপর তিনটি বিন্দু যথাক্রমে 2, 0, -1, -4, 2। এইবার ছক কাগজে 1 নম্বর অঙ্ক যেখানে করলাম ছক কাগজ, ওইভাবেই ভাষাটা ওই একইভাবে ভাষাটা লেখা আছে। মনে করি x ও x পূরক ও y ও y পূরক যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। এখন সমীকরণ 1 থেকে প্রাপ্ত
বিন্দুগুলো এত এত ছক কবজে স্থাপন করে এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া যায়। একইভাবে সমীকরণ 2 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো 2,0 -1,1 -4,2 স্থাপন করি এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে অপর একটি সরলরেখা পাওয়া যায়। এটা x অক্ষ, x এটা ও মূল বিন্দু, এটা x পূরক, এটা y, এটা y পূরক। এইবার ওইভাবে মান বসাইছি। একটা সমীকরণের মান ছিল -2,1, তাহলে 2 ঘর বামে 1 ঘর উপরে। আরেকটা মান ছিল -7,3, তাহলে 7 ঘর বামে 3 ঘর উপরে। আরেকটা মান ছিল ওই সমীকরণের আরেকটা মান ছিল 3,1, 3 ঘর ডাইনে 1, 3,-1, 3 ঘর ডাইনে 1 ঘর নিচে। আর এই তিনটে বিন্দু যোগ করলাম, এই একটা সরলরেখা পেয়ে গেলাম। এই সরলরেখাটা একটা সমীকরণের সরলরেখা। আর একটা সমীকরণতে পেয়েছিলাম আমরা 2,0, 2,0, তাহলে 2 ঘর ডাইনে ওই জায়গায় -1, 1, তাহলে 1 ঘর বামে 1 ঘর উপরে, -4, 2, তাহলে 4 ঘর ডাইনে 2 ঘর উপরে। আর এই বিন্দুগুলো যোগ করলাম আর একটা সরলরেখা পেলাম। উভয় সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করে, এই পি বিন্দুতে ছেদ করে। আর এই পি বিন্দুতে যেতে হলে এই 0 থেকে 7 ঘর বামে 3 ঘর উপরে। কয় ঘর বামে? এই জায়গা থেকে 7 ঘর বামে আর 3 ঘর উপরে, 3 ঘর উপরে। তাহলে ওই বিন্দু পেলাম কত? -7,3। তাহলে দেখো সরলরেখা দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। লেখচিত্র থেকে দেখা যায় যে পি বিন্দুটি উভয় সরলরেখার সাধারণ বিন্দু এবং পি বিন্দুটির স্থানাঙ্ক -7,3। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান -7,3। আরেকটা অঙ্ক ভগ্নাংশ হলে পরে তো সমস্যা নাই, আমরা আগে লসাগু করে আর এই গুণ করে সরল করে তারপরে এই করব। তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই 1 নম্বর লিখলাম 2 আর 3 এর লসাগু 6, 3x + 2y। এই 2 দ্বারা 6 কে ভাগ করব 3, 3 দ্বারা x কে গুণ করব 3x, 3 দ্বারা 6 কে ভাগ করব 2, 2 দ্বারা y কে গুণ করব 2y সমান 6 আর এই গুণন। এই যে নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটা গুণ করব 3x + 2y সমান 6 × 12, বা 3x সমান 12 + 2y কে মনে আসে -2y, বা x সমান 12 - 2y/3। এখানে কিন্তু ভগ্নাংশ আছে, তাহলে এখানে ভগ্নাংশ আছে, তাহলে আমরা সাবধানে মানগুলো বসাতে হবে। সমীকরণটিতে y এর কয়েকটি মান নিয়ে x এর অনুরূপ মান বের করি ও নিচের ছক পূরণ করি। আগের মতনই আমি তখন y এর মান 0 ধরি, এটা 0 ধরলে পরে এটা 0, 12 থেকে 0 বাদ দিলে কত? 12, 12 কে 3 দ্বারা ভাগ করব 4। এটা যখন 1 ধরব, দেখো 2 × 2, 12 থেকে 2 বাদ দেব 10, 10 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় কি না? না, যায় না, তাহলে আমরা ওটা লিখব না। আবার 2 ধরি, 2 × 2 = 4, 12 থেকে 4 বাদ দেব 8 হয়, 8 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে ওটাও লিখব না। তাহলে আমি 3 ধরি, 3 × 2 = 6, 12 থেকে 6 বাদ দিলে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। আবার যদি আমি -3 ধরি, তাহলে মাইনাস মানে কি হয়ে যাবে? প্লাস, +6 +12 +6, তাহলে +18, 18 কে যদি 3 দ্বারা ভাগ করে 6 হয়। তাহলে সমীকরণটি লেখের উপর তিনটি বিন্দু যথাক্রমে 4, 0, 2, 3, 6, -3। আবার 2 নম্বর সমীকরণ একই, 2x + 3y = 13, 2x = 13 - 3y, x = 13 - 3y/2। সমীকরণটির y এর কয়েকটি মান নিয়ে x এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি পূরণ করি। তাহলে আমি যদি y এর মান 1 নিই, তাহলে 13 থেকে 3 হকে 3, 13 থেকে 3 বাদ দেব 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে কত? 5। আমি যদি -1 লিখি, তাহলে মাইনাস মানে কি হবে? প্লাস 3, 13 আর 3 যোগ করব, 13 আর 3 যোগ করলে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8 হয়। আমি 2 লিখি, তাহলে 3 × 2 = কত? 6, 13 থেকে 6 বাদ দিলে 7,
7কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, তাই আমি 2 নিতে পারবো না। আমি যদি 3 নেই, 3 3 কে 9, 13 থেকে 9 বাদ দেব, 13 থেকে 9 বাদ দিলে কত হয়? 3 3 কে 9, 13 থেকে 9 বাদ দিলাম 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2। তাহলে 3 এর জন্য 2, মাইনাস 1 এর জন্য 8, 1 এর জন্য 5। আমি তিনটে মান পেয়ে গেছি। ইচ্ছা করলে তুমি আরো মান নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে দুইটা মান, তিনটে মান নিলে লেখাটা ভালো হয়। সমীকরণটি লেখের উপর তিনটি বিন্দু যথাক্রমে 5, 1, 8, -1, 2, 3। এইবার আগের মতন সে ভাষাটা লিখবো আমি। মনে করি x ও x পূরক এবং y ও y পূরক যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু। সাক্ষ্যজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এখন সমীকরণ 1 থেকে প্রাপ্ত বিন্দুগুলো 4, 0, 2, 3, 6, -3 সাক্ষ্যজে স্থাপন করি। এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া যায়। অনুরূপভাবে একইভাবে সমীকরণ 2 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো কত? 5, 1, 8, -1, 2, 3 স্থাপন করি। এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে অপর একটি সরলরেখা পাওয়া গেল। এখন সাক্ষ্যজে স্থাপন করি। ধরো জানি একটা সমীকরণের মান পাইছি 6, -3, 6, কত? -3, তাহলে 6 গড় ডাইনে 3 গড় নিচে। আরেকটা মানে পাইছি 4, 0, তাহলে এই জায়গা থেকে 4 গড় ডাইনে ওই জায়গায়। আরেকটা মান পাইছি 2, 3, তাহলে 2 গড় ডাইনে 3 গড় উপরে। আর এই তিনটে বিন্দু যোগ করলাম, তিনটে বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়। আবার আরেকটা মান পিছে কি তো 8, -1, তাহলে এই মূল বিন্দু থেকে 8 গড় ডাইনে 1 গড় নিচে। আরেকটা পাচ্ছি 5, 1, তার মানে 5 গড় ডাইনে 1 গড় উপরে। আরেকটা মানে পাচ্ছি 2, 3, তার মানে 2 গড় ডাইনে 3 গড় উপরে। এখন এটা যোগ করলাম আরো একটা সরলরেখা পেয়ে গেলাম। এই সরলরেখা আগের সরলরেখাকে পরস্পর এই পি বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করে, ওইখানে পি বিন্দুতে ছেদ করেছে। আর এই পি বিন্দুতে যেতে হলে কি করতে হবে? পি বিন্দুতে যেতে হলে 2 গড় ডাইনে 3 গড় উপরে। তাহলে তার স্থানাঙ্ক কত? 2, 3। তার স্থানাঙ্ক কত? 2, 3। তাহলে নির্ণয় সমাধান কত হবে? নির্ণয় সমাধান 2, 3। এটি হলো নির্ণয় সমাধান। তাহলে দেখো সরলরেখাদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। লেখচিত্র থেকে দেখা যায় পি বিন্দুটি উভয় সরলরেখার সাধারণ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 3। তাহলে নির্ণয় সমাধান x, y সমান 2, 3। আরেকটা অঙ্ক, একই অঙ্ক। এইবার দেখো 3x + 2 = x - 2। এখানে কিন্তু y নাই, এখানে কিন্তু y নাই। তার মানে আবার ক্যালকুলেশন করে দুটো মান বের হবে, তার একটা x আর একটা y। তাই y মানটা আমি आंसर লিখবো না, লিখবো শুধু x এর মানটা। তাহলে আমাকে লেখচিত্র থেকে সমাধান বের করতে হলে কমপক্ষে দুটো সমীকরণ দরকার। এখানে আছে একটা সমীকরণ। তাহলে এই সমান চিহ্নের বাম পাশে একটা অংশ আর ডান পাশে একটা অংশ। তাহলে বাম পাশেরটাকে কি ধরলাম? y, y = 3x + 2, আর ডান পাশেরটাকে কি ধরলাম? y, y = x - 2। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখন এক নম্বর সমীকরণ থেকে পাই y = 3x + 2, এটা তো মান বের করে আছে। আর সমীকরণটিতে y এর কয়েকটি মান নিয়ে x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করব। কেন শিক্ষার্থী বন্ধু x এর মান দিয়ে y এর মান বের করব কেন? কারণ আমাকে বাম পাশে আছে y, বাম পাশে কি আছে? y, আর ডান পাশে কি আছে? x। এই কারণে x এর মান বসা, y এর মান আমরা বের করব। x এর মান বসা, y এর মান। এখানে তো ডান পাশে তো ভগ্নাংশ নাই, তাই আমি x এর যে কোনো মান ধরলে y এর মান বের হবে। আমি x এর মান 0 ধরলাম, তাহলে 0 দ্বারা 3 কে গুণ করলে 0, 0 আর 2 যোগ করলাম 2। আমি 1 ধরলাম, তাহলে 3 হকে 3 আর 2 এ কত? 5। আমি 2 ধরলাম, 3 2 6, 2 8। সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু যথাক্রমে 0, 2, 1, 5, 2, 8। অনুরূপভাবে 2 নম্বর সমীকরণ y = x -
2। আগেরটার মতনই এটা x এর মান বসিয়ে আমি y এর মান বের করব। x এর মান বসিয়ে কার মান বের করব? y এর মান বের করব। যেহেতু ডান পাশে ভগ্নাংশ অংশ নাই, তাহলে যে কোনো মান বসালেই হবে। আমি এখানে 0 বসাইলাম, 0 থেকে 2 বাদ দেব -2, 1 বসাইলাম, 1 এর থেকে 2 বাদ দেব -1, 2 বসাইলাম, 2 2 কেটে যাবে 0। তাহলে সমীকরণটি লেখার উপর তিনটি বিন্দু যথাক্রমে 0, -2, 1, -1, 2, 0। আর আগের মতন ছক কাগজে যাই। মনে করি x ও x পূরক y ও পূরক যথাক্রমে x অক্ষ y অক্ষ এবং ও মূল বিন্দু। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। এখন সমীকরণের 1 থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া যায়। একইভাবে সমীকরণ 2 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো এত 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 স্থাপন করি। এদেরকে পরস্পর সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে অপর একটি সরলরেখা পাওয়া যায়। আগের মতো আমি গ্রাফ পেপার আঁকাই। এটা x, এটা o, এই পাশে x পূরক, y পূরক। এখন দেখো একটা সমীকরণের মান আছে -2 আর 5, -5, -2, -5, একটা সমীকরণের মান আছে 0, -2, 0, -2, তার মানে এটি 0, এটি দিকে 2 ঘর, তাহলে 0, -2, 0, -2। আরেকটা আছে কত? 1, -1, তাহলে 1 ঘর ডাইনে 1 ঘর নিচে। আরেকটা কত আছে? 2, 0, তাহলে 2 ঘর ডাইনে। তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিনটে বিন্দু যোগ করে উভয় দিকে বর্ধিত করলাম, তাহলে একটা সরলরেখা পেয়ে গেলাম। আরেকটা সরলরেখার মান আছে 0,2, তাহলে 0 মানে এখানে, তাহলে 2 ঘর উপরে। আরেকটা আছে 1,5, তাহলে 1 ঘর ডাইনে 5 ঘর উপরে। আরেকটা আছে 2,8, তার মানে 2 ঘর ডাইনে 8 ঘর উপরে। মানে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিনটে বিন্দু যোগ করে বাড়া দিলাম। তাহলে এই আগের সরলরেখা আর পরের সরলরেখা পরস্পর P বিন্দুতে মিলল। P বিন্দুতে মিলল। এই P বিন্দুতে যেতে হলে আমাকে 2 ঘর বামে আসতে হবে আর 4 ঘর নিচে যেতে হবে। 1, 2, 3, 4, তাহলে 2 ঘর বামে আর 4 ঘর নিচে। 2 ঘর বামে, 4 ঘর নিচে আসবো। তাহলে এখন দেখো সরলরেখাদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে। লেখচিত্র থেকে দেখা যায় P বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু এবং P বিন্দুর স্থানাঙ্ক -2, -4। সুতরাং নির্ণয় সমাধান x -2। দুইটা মান বের হইল। প্রথমটা হলো x এর মান, -2 হলো x এর মান, -4 হলো y এর মান। -4 কার মান? y এর মান। -4 y এর মান। তাহলে আমার যেহেতু সমীকরণে শুধু x আছে, y নাই, তাই শুধু x এরটাই অ্যান্সার, y এরটা হবে না। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার 12.3 এর লেখচিত্রের মাধ্যমে দুটি সমীকরণকে কিভাবে সমাধান করা যায় তা বিস্তারিত উদাহরণ সহ আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার ভিডিওটি বারবার তোমরা ফলো করবে। সমস্যা ফলো করলে তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।